তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, আর মাথার উপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যাচ্ছেন, কালকে যেতে পারেন, এইসব জল্পনায় যাওয়া আমাদের কাছে অর্থহীন। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এই যে তৃণমূল থেকে কারুর দূরত্ব তৈরি করা বা তৃণমূল থেকে একটু সরে যাওয়া, এটা কোনো রাজনৈতিক শক্তি বিজেপি শুধু নয়, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকে একটু চাপ খেয়ে যাচ্ছেন, যেভাবে তাদের উপর বা তাদের ঘনিষ্ঠদের উপর মামলা মোকদ্দমা, গ্রেফতারি, ভিত্তিহীন মামলা, পুরনো মামলা, এইগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। ফলে কোনো সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা সাংসদ ওদিকে গেছেন বা যে বিধায়কদের বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন একেবারে গদ্দার, মানে জেনেটিক সমস্যা, কিন্তু বাকিরা কিন্তু তা নন। অনেককে অনেক রকম চাপ দিয়ে অনেক রকম পুলিশ প্রশাসন ব্যবহার করে, এদের মধ্যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। আজকে একটি ছেলেকে নিয়ে গিয়ে যদি দিয়ে দেওয়া, আমি বলছি আপনাকে, বসিরহাট আমি স্পেসিফিক্যালি বলছি, কাইন্ড অ্যাটেনশন ওসি বসিরহাট পিএস, কাইন্ড অ্যাটেনশন। বসিরহাটে ভালো তৃণমূলের বিধায়ক, তিনি বসিরহাট পৌরসভার কাউন্সিলরদের বা পৌর প্রতিনিধিদের নিয়ে যাচ্ছেন, ওই দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে পুলিশি হামলা বা হবে না। তা দুজন বলেছেন আমরা যাব না, তো তখন তাদের বলা হয়েছে যারা যাবে না তারা কিন্তু নিজেদের দায়িত্বে থাকবে। তারা বলেছে না, আমরা যাব না, আমরা শুধু এই ভয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে চলে যেতে পারবো না। পরের দিন তার নামে কেস একজন কাউন্সিলর। তো এটা হচ্ছেটা কি? ফলে আমরা এই মুহূর্তে এই প্রোটেকশনগুলো দেওয়ার তো জায়গায় নেই। সেই কারণে এটা একটা পুলিশকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার জন্য একটা অন্য ক্যাম্প তৈরি করে, যাদের বকলসের শিকলটা মুখ্যমন্ত্রী এবং বিজেপির হাতে ধরা আছে, তো তাদেরকে দিয়ে এইভাবে একটা ভাঙনের চেষ্টা করাচ্ছে। কিন্তু এতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। আর যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তাদের কম্পালশনগুলো বলছেন, তাদের উপর প্রেশার, কে ফোন করেছে, কি ফোন করেছে। তো গতকাল পরশুও তো অনেকে ফোন পেয়েছে। এখন যারা ফোন পাচ্ছেন তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন, আর যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি, এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় দু চারটে যা ছবি পোস্ট করছি, লাইকে সব হা 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 এসে যাচ্ছে। ফলে আমরা মানুষের কাছে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে গেছি। ফলে আমরা দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। যারা ওখানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি, এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন। ফলে তারা মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন, এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি মানে পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেব না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। পার্থক্যটা গড়ে দিচ্ছে পুলিশের চাপ। 65 জন ওনাদের সঙ্গে রয়েছেন ব্র্যাকেটে সহযোগিতায়, কাটসি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের সহযোগিতা ওদের সঙ্গে থাকতে বলা হচ্ছে, ওরা ফ্যাক্টর নয়। ওর ওখানে একটা শালগ্রাম শিলা বসিয়ে রেখে দিলেও পুলিশ যদি বলে দেয় তো ওইদিকে যাবে, নইলে অ্যারেস্ট করব। ওরা যেটা বলছে আমাদের সঙ্গে 65 জন, ওদের সঙ্গে মানেটা কি? পুলিশের চাপে 60 জন, বাকি 5 জন হচ্ছে কে গুপ্তধন, কার খুনের মামলা,
কার বেআইনি বাড়ি এইসব বাঁচাতে যাচ্ছে, বাকিদের তো পুলিশের চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পাশ থেকে সরে যাক না, আমি বলছি তো 24 ঘন্টার নোটিশে 56 থেকে 58 জনকে নিয়ে এইখানে মিছিল করবো জয় বাংলা। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী, তার শ্বশুরের নাম প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত কুমার পাঁজা, তার স্বামীর নাম ডক্টর প্রসূন পাঁজা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন, ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন, এবং তিনি যেহেতু চিকিৎসক তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউয়েশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। শশীদি তো একজন মানে আমাদের একেবারে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, শশীদির সঙ্গে একটা ব্যক্তিগত কানেকশান। এবং অজিত পাঁজা যখন আমায় খুব স্নেহ করতেন, ওনাদের বাড়িতে যেতাম, শশীদি আমায় তখন থেকে দেখছেন। ফলে আমি সব ব্যাপারটাই রাজনীতির মঞ্চে আনতে চাই না, কিন্তু আমি এইটুকু বলছি, আমার কাছে যেটুকু সর্বশেষ তথ্য, ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন সেখানেই আছেন। আমি নিজে দেখেছি যে বেশিক্ষণও তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। এখন একজন ব্যক্তি তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায় সে তার ব্যাপার, এর পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন, আমরা কেন মন্তব্য করতে যাব? বিজেপির কোনো নেতার আত্মীয় স্বজন সারা দেশের, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না তো। ফলে আমি অনুরোধ করবো যে ম্যাডাম, এই ধরনের যে কোনো ব্যক্তি, অভিষেক বলে নয়, যে কোনো ব্যক্তির যার জেনুইন প্রবলেম রয়েছে সেটা আদালতকে বিচার করতে দিন, তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে মানে রাজনৈতিক চিমটি এসব করতে যাবেন না। যদি তদন্ত করার থাকে করুন, একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে, কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু, যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ, ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তা এতদিন ব্যবস্থা হয়নি বা কেন?